আমি না ইদিকারে চিনি না আসলে, বুঝছেন? ও মাই গড! ইদিকারে আমি ইদিকা আসলে বলতে চিনেন নাই? কিন্তু ওর ভিতরে একটা ব্যাপার আছে। ওর দেখবেন প্যান্টের ডিজাইন আলাদা, ওর টি-শার্টের ডিজাইন আলাদা, ওর ওর হচ্ছে সোয়েটার যে পরে এখন যে পড়তেছে শীতের সময় এটার ডিজাইনও আলাদা। ওর আপনি যে হোটেলে ছিলেন, আমি ওই চিনি না একই হোটেলে এসব। কি শাকিব খান ছিলেন না অন্য হোটেলে ছিলেন? না, সাকিব ভাইয়া অন্য অন্য হোটেলে ছিল। সাকিব ভাই আলাদা আলাদা ছিল। আমাদের আর্টিস্ট যারা গেছে তারা সম্ভবত আমি যেটা উঠছি এটা ছিল আর কি। আর কি কি ঘটনা যদি একটু বলতেন, যে ধরেন শুটিং রিলেটেড করতে গিয়ে কোনো স্পেসিফিক কোনো ঘটনা? ঘটনা হচ্ছে মানে আমি যাওয়ার আগে সম্ভবত ইদিকা পালের সাথে একটা সিকোয়েন্স চলতেছিল ভাইয়ার। আমি না ইদিকারে চিনি না আসলে, বুঝছেন? ও মাই গড! ইদিকারে আমি ইদিকা বলতে আসলে চিনেন নাই? আমি চিনি নাই, সত্যি কথা। তো হচ্ছে আমি তো খুব এক্সাইটেড। আমি নামার পর হচ্ছে হৃদয় ভাই বলতেছে, এই ভাই খান, আমাদের ম্যাডাম প্রডিউসার আপা বলতেছে, এই আপনাকে জানি কোথায় দেখেছি, মানে মজা করতেছে আর কি। তো উনি খুব মজার মানুষ, মানে মিশুক মানুষ। হৃদয় ভাই ছিল। তা আমি সবার সাথে কথা টথা বলে দেন হচ্ছে আমি খুঁজতেছি ভাইয়া কই। তো ভাইয়া সিকোয়েন্স মানে শর্ট দিচ্ছে। তো যা হয় আর কি, মানে তো আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পরে আমি চলে আসার পরে ওইখানে হচ্ছে আর্টিস্টের জন্য ক্যারাভ্যান থাকে, মানে প্রত্যেকটা আর্টিস্টের জন্য। তো আমার অ্যাসিস্ট্যান্ট বললো যে ভাই আপনার জন্য গাড়ি রেডি, আপনি যে ওইখানে যে ফ্রেশ হন এবং ওইখানে আপনি রেডি হন। তো আমি চলে গেলাম ওইখানে। ওইখানে আপনার সব মেকআপ বলেন, ওয়াশরুম বলেন, টোটাল গাড়িটার ভিতরে সব ধরনের। এটা আমাদের বাংলাদেশে আসা উচিত আমার মনে হয়। তো পরে আমি জিজ্ঞেস করতেছি অ্যাসিস্ট্যান্টকে যে ওই মেয়েটাকে। তো বলতেছে মেয়েটা ইদিকা পাল। তো আমি তখন লজ্জা পাইছি যে একজন, ওকে চিনলাম না, ও কি মনে করছে আমি জানি না। তো আসলে ব্যাপারটা মানে মিস হয়ে গেছে আর কি। ব্যাপারটা আমি আসলে বুঝতে পারিনি যে এটা ইদিকা ছিল। এটা ও ওই সিনটা করে চলে আসছে। তাকে না চেনার কারণ কি? সে কি কোনো স্পেশাল গেটআপে ছিল? আমি আসলে আমি 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 ওর সাথে আমার প্রিয়তম সময় দেখা হয়নি, এটা একটা কারণ হতে পারে। মানে প্রিয়তম আগে সময় আপনি কখনো দেখবেন দেখা যে হয় নাই এই কারণে? আগে দেখা হয়নি। প্রিয়তম কিন্তু দেখবে যে আমার কোয়ার্টিস্ট সাকিব ভাই ছিল এবং আমার সাথে অনেকেই ছিল। এবং সাকিব ভাই শিবা শানু ভাই, কিন্তু ওই ছিল না, ইদিকা ছিল না। এই জন্য ওর চেহারাটা আমি ওইভাবে আগে দেখি নাই কখনো। এটা হয়তো কোনো কারণ। যদি ইদিকা বল যদি ইয়েস স্টার্টে শব্দটা বলতো তাহলে বোধহয় চিনে যেতেন। হ্যাঁ, তাইলে হয়তো স্টার্টে বললে চিনতাম। কিন্তু ও আমার দিকে তাকাইছিল আর কি। কিন্তু আমি পরে নিজে নিজে লজ্জা পেয়েছি যে আসলে ব্যাপারটা ঠিক হয় নাই। মানে ঠিক হয় নাই বলতে কি, এটা মানে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ব্যাপার হয়ে গেছে। কারণ ও তো চিনছে, ও তো প্রিয়তম একাধিকবার দেখছে। তো আমি আসলে ওর দিকে তাকাই নেই। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, ভাইয়ের সাথে কথা বলে আমি জাস্ট ক্যারাভানে উঠে গেছি। পরবর্তীতে দেখলাম যে না, ওর ওই স্টার্টে বলাটা উচিত ছিল হয়তো, যে যেহেতু চিনতেছে না ভাইয়াটা, স্টার্টটা বলি। মেহেদী হাসান হৃদয়ের সাথে আপনার প্রথম কাজ সিনেমায়, নাটকেও তার সঙ্গে কাজ করেছেন বোধহয়, দুই একটা নাটকে। মেহেদী সিনেমাতে হাসান তার হৃদয় সঙ্গে হচ্ছে কি ভাই, মেহেদী হাসান হৃদয় ওরে মানে আছে না, আপনি তো অনেকের সাথে, আপনি নিজেও আর্টিস্ট, অনেকের সাথে কাজ করছেন, আমিও অনেকের সাথে কাজ করছি, কিন্তু ওর ভিতরে একটা ব্যাপার আছে। ওর দেখবেন প্যান্টের ডিজাইন আলাদা, ওর টি-শার্টের ডিজাইন আলাদা, ওর ওর হচ্ছে সোয়েটার যে পরে এখন যে পড়তেছে শীতের সময় এটার ডিজাইনও আলাদা, ওর গলার মালার ডিজাইনও আলাদা। আমারও সেম, আমারও একটু অ্যাবনর্মাল সবকিছু। তো এই দুই অ্যাবনর্মাল একসাথে হওয়ার পরে মানে ভালো লেগে গেছে। আর ওরে আমার ভালো লাগার কারণ, মেহেদী হাসান হৃদয়ের প্রথম কবে ভালো লাগছে আমার, সেটা হলো একটা নেগেটিভ ব্যাপার নিয়ে। সারাদিন অপেক্ষার পরে রাত 10টার দিকে বলতেছে প্যাক আপ। তো আমি চিন্তা করলাম যে আর কো আর্টিস্ট হচ্ছে সামিরা খান মাহি একটা নাটকে, নিলয় ভাই, আরো কয়েকজন আছে। তো সারাদিন অপেক্ষা করার পরে রাত 10টার দিকে বলছে প্যাক আপ। তা আমি না অন্য অনেকের মতো হতাশ হই নাই, আমি আমি মজা পাইছি। আমি কেন, মানে মুড আসে নাই, ফিল হয় নাই। তা আমি বললাম নর্মালি কত লস হবে, কয় নাটক তো একদিনে 2-3 লাখ টাকা মোটামুটি একটা হ্যাপা আছে। কারণ আর্টিস্ট, হেভিওয়েট আর্টিস্ট, আপনি জানেন নিলয় ভাই এখন কতটা জনপ্রিয়, বা সামিরা খান মাহি। ওই জিনিসটা আমার ভিতরে লেগে গেছে। ওই জিনিসটা আমি মানে ওইটার পরে আমি তাকে হচ্ছে ভালো লাগছে যে না এরে দরকার আমার, মানে অন্যরকম। ওই কাজটার কথা মনে নেই, বাট মন মজার একটা করলাম।
2-3টা ফিকশন করছি তার সাথে, কিন্তু তার কাজের ব্যাপারটা অন্যরকম। দেখবেন তার নাটকের নামগুলো একটু মানে এবড়ো থবড়ো আর কি, অন্য টাইপের। এবং তার কথা বলার স্টাইল, তার ড্রেস আপ মানে গতানুগতিক ধারার বাইরে। এবং আমি ওই মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে মানে আমরা ও যখন সিনেমা করবে তখন কিন্তু আমারে মানে একসাথে বসা হয়েছে, মানে ও বারবার বলতেছিল যে জাহিদ ভাই আমার দরকার সাকিব ভাইকে। এবং আমার মনে আছে আমি সাকিব ভাইকে বলছি যে এই টাইপের একটা ডিরেক্টর ভাই এর সাথে কাজ করা উচিত, মারাত্মক মানে মানে তুখ্খা যাকে বলে আর কি। মানে মেহেদী হাসান হৃদয়ের মানে মেহেদী হাসান হৃদয়ের বেলায় এই ওনার ব্যাপারটা আমি ভাইয়াকে মানে টাচ করছিলাম। এর পরবর্তীতে ভাইয়ারা মিশা ভাই বা আরো যারা যারা আছে সবাই বসে সেট আপ করে, কিন্তু যে ব্যাপারটা বলতে চাই সে একটু অন্যরকম, এই জন্য আমার বেশি ভালো লাগছে তাকে সব দিক থেকেই। কাজল আরিফিন অমির সাথে শাকিব খানের কাজ হওয়ার কথাবার্তা হচ্ছে, এই ব্যাপারে আপনি কতটুকু কি জানেন? আমি আপনাকে বলি, কাজল আরিফিন অমির সাথে অমি হচ্ছে এখনকার ছোট পর্দার সম্ভবত সব থেকে বেশি জনপ্রিয় ডিরেক্টর, সব থেকে বেশি জনপ্রিয়। কেউ অস্বীকার করলে করতে পারে, বাট ইটস ট্রু, বাস্তবতা। তো অমি ভাইয়ের প্রথম সিনেমায় আমার মনে হয় না সাকিব ভাইয়ের সাথে হবে। অমি ভাইয়ের প্রথম সিনেমা অন্য কারোর সাথে হবে, হয়তো সেকেন্ড থার্ড ভাইয়ের সাথে হবে, এইটুক বলতে পারি আমি। মানে এখন তো মানে শেষ বলে কিছু নাই, কিন্তু আমার যতটুকু যে ধারণা হয়তো সেকেন্ড থার্ড মুভি ভাইয়ের সাথে হবে, কিন্তু হবে। আর প্রথম সিনেমা হয়তো ভাইয়ের সাথে হবে না, কারণ এটা বিভিন্ন কারণ থাকতে পারে। আপনার সাথে কি রায়হান রাফির কাজ হয়েছে? রায়হান রাফির সাথে মানে আমার একটা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোকের প্রথম কাজটা আমার একটা অফার আসছিল, করা হয়নি। বাট এরপরে পুরামন 2 করা হয়নি, আমার ক্যারেক্টার পছন্দ হয়নি। একজন শিল্পীর তো আসলে পছন্দ সব দিক থেকে হতে হবে। তখন রায়হান রাফি ওইভাবে জনপ্রিয় না, কারণ প্রথম কাজ করতে আসছে। তো জনপ্রিয় হইলেও আমি করতাম না, মানে আমার ক্যারেক্টারটা ভালো লাগে না আর কি। তো পরবর্তীতে রাফি ভাই মনে হয় আমার পরে একটু রাগ টাগ করছে কিনা জানি না, এটা আমার ধারণা ছিল যে রাগ করছে, কিন্তু পরে দেখলাম যে না, উনি আসলে রাগ করে নাই, আমাকে ভালো ক্যারেক্টার দেওয়ার জন্য ওয়েট করতেছিল। কিন্তু সেইখানেও দুর্ভাগ্য, সিনেমার নাম ছিল স্বপ্নবাজি, সিয়াম এবং মাহি, এবং ওই সিনেমার নেগেটিভ ক্যারেক্টারটা আমি করতেছিলাম, মানে মেইন নেগেটিভ ক্যারেক্টারটা। কিন্তু ওই কাজটা কয়েকদিন শুটিং হওয়ার পরে বন্ধ হয়ে যায়, এবং ওটা দুর্দান্ত একটা কাজ ছিল। তো রাফি ভাইয়ের সাথে এর মাঝে দেখা হইলো, অফিসে আড্ডা হলো। তাই বললাম ভাই ওই কাজটা কি আবার নতুন করে করা যায় কিনা, আপনি কো আর্টিস্ট বা আর্টিস্ট চেঞ্জ করেন, এখন তো অনেকেই কাজ করে না, মানে সিয়াম ছাড়া ওইভাবে মাহি ঠিকঠাক ভাবে মেইন স্ট্রিমে আছে কিনা আমি জানি না। তো বলো যে জাহিদ ভাই এটা আমি করবো আবার। তো ওইটার ওই কাজটা মানে হচ্ছিল বাট হয় নাই, এরপর আর কোনো কাজ হয় না, হয়তো সামনে হবে ইনশাল্লাহ। সাকিব ভাইয়ের কথা আসলেই অপু বিশ্বাস আর বুবলির কথা আসে, একটা সব মানে চলে আসে আর কি। আচ্ছা আমিও আচ্ছা গত কয়েকদিন আগে একটা কন্টেন্ট পোস্ট আপলোড করলাম যে সাকিব ভাইয়ের একটাই অভাব এই মুহূর্তে, সব পাইছে সে, আচ্ছা। তার একটা প্রপার জীবন সঙ্গীর অভাব। আর সব পার্সোনাল ব্যাপারে কথা না বলি, পিয়াল ভাই পার্সোনাল ব্যাপারে কথা না বলি। অপু দিয়ে আমাদের সিনিয়র, আমার সিনিয়র, অ্যাটলিস্ট রেসপেক্ট। আর বুবলির ব্যাপারটা হচ্ছে, বুবলির পর্দায় অভিষেক হয়েছিল কিন্তু আমার সিকোয়েন্সের মাধ্যমে। সেটা হচ্ছে আমি একটা সিনেমা আপনি দেখছেন বসগিরি সিনেমা, হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো হচ্ছে সেখানে ব্যাপারটা এমন ছিল, সাকিব ভাই বলতে চাই মিটার তোর কি হয়েছে, আমি মারা যাবো, ওরা ছাদে একটা ল্যাবের ছাদে সিকোয়েন্স হয়েছিল। তো তখন একটা ডাক্তার আনতে পাঠায় সাকিব ভাই, ডাক্তার আসে না, বস্তায় ভরে জোর করে একটা ডাক্তারকে নিয়ে আসে। বুবলির ফার্স্ট মুভি, তো বস্তা খোলার পরে যে ক্যারেক্টারটা পেলে ওইটাই বুবলি। তো এই জন্য আমি বারবার বুবলিকে বলি যে আমি অসুস্থ না হলে তোমার সিনেমা কিন্তু এন্ট্রি হতো না। তো ওর সাথে আমার রিলেশনটা খুবই ভালো, ভালো মানে ভালো, আসলে ভালো তো শেষ নাই, খুবই ভালো। তো এই জন্য হচ্ছে বুবলি কো আর্টিস্ট হিসেবে তো দারুণ, ব্যক্তি হিসেবে দারুণ, আর আর্টিস্ট হিসেবে চমৎকার, একের পর এক নির্ভুল শট দেওয়া যায়। হ্যাঁ, এবং এখন তো সুন্দরভাবে কাজ করতেছে এবং যথেষ্ট ভদ্র। তো ওর ব্যাপারে আমার নেগেটিভ কিছু বলার নাই, আর অপুদির বেলায় নেগেটিভ কিছু বলার নাই। আমরা জাস্ট একটা সিন মানে একটা সিনেমা করছি, সেটা হচ্ছে বন্ধন বিশ্বাসের একটা সিনেমা। খুব বেশি অপুদির সাথে আমাদের যোগাযোগ আছে বা কাজ হয়েছে তা না, সেই হিসেবে আমি শ্রদ্ধার চোখে দেখি আর কি। আমি কিন্তু নেগেটিভ কিছু জানতে চাইনি। আচ্ছা,
না না, অনেকে এটা করে ওইটা করে, তো ভাইয়ার পার্সোনাল লাইফ একান্তই ভাইয়ার পার্সোনাল লাইফ। উনি যথেষ্ট ভালো আছে, ভালো না থাকলে মানুষ কাজ করে কিভাবে, সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু উনি। আচ্ছা, না আমি আমি পয়েন্টটা যেটা বলতে চাইছিলাম, সাকিব ভাইয়ের আহ, একটা প্রত্যেকটা মানুষই তো পরিপূর্ণ হয় সংসারে, হাজবেন্ড ওয়াইফ মিলায়, তাই না? তাহলে তো সে ফুলফিল হয় না, ফিগার হয় না। অজয় কাজল একটা সুন্দর ফ্যামিলি, আমাদের দেশে রাজ্জাক সাহেব আর লক্ষ্মী একটা উদাহরণ, তাই না? রাজ্জাক সাহেবের সাকসেসের পেছনে লক্ষ্মীর ওনার ওয়াইফের অনেক অবদান ছিল, হিউজ। হুম। তো Yes. সাকিব ভাই একা এখন যা করছে, যদি উনি একজন ঠিকঠাক সহধর্মিণী পাইতেন, তাইলে ওনার সাকসেসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইতো।